আপনি চাইলে আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলতে পারি, তোমাকেও পরিচয় করে দিতে পারি। আপনি রাজি থাকলে এখনই শুরু করতে পারেন। এটা আপনার জন্য ভালোই হবে, একটা নতুন ক্যারিয়ার, নতুন টার্গেট। আয়শা আসলে এরকম বিল্ডিং বা অফিসে বসে থাকা কাজ করতে পারে না। আমি আসলে ট্রাই করে দেখতে পারি। কি বলছো আয়শা, সাদা কলারওয়ালা কর্মী হবে নাকি? হোয়াইট কলারে আমি অভ্যস্ত মোস্তফা, আমাকে স্যুট করবে। অনুমতি দিলে আমি একটু ওয়াশরুমে যেতে চাই। খাবারটা আসলেই খুব মজার ছিল। থ্যাংক ইউ। সোজা, এরপর ডানে সোজা। কি করছো তুমি এটা? আর তুমি কি করছো? কি করছো তুমি? তাকে চেনো না জানো না, যা বলছে তাতেই ঝাঁপিয়ে পড়ছো। আমার ডিসিশন তুমি কেন নিচ্ছ? আমি তোমাকে নেসেতের কাছ থেকে যতই দূরে থাকতে বলছি ততই তুমি অন্ধের মতো তার পেছনে ছুটছো। ইন্টারফেয়ার করবে না। ইন্টারফেয়ার তো তুমি করছো। হ্যাঁ করব। রিয়েলি? হ্যাঁ করব আমি। এটা একটা কাজ, সে তার ওপিনিয়ন জানাচ্ছে, এতে প্রবলেম কোথায়? এত কিছু আমি জানি না আয়শা। আমি চাই না নেসেতের সাথে তুমি কোনো কাজ করো। এই কাঁটা চামচ কিন্তু তোমার গলার মধ্যে ঢুকিয়ে দেবো আমি। আচ্ছা দাও দাও, তোমার জন্য আমার নিজেকে উৎসর্গ করলাম। নিসার সাহেব, আমি এখনো পুলিশকে ফোন করিনি। করবো ফোন? কিছুক্ষণ পরেই করবে। মনে রেখো, পুলিশ যখন জিজ্ঞেস করবে ভারী উম্মানের নাম কিন্তু তুমি বলবে না, তুমি শুধু তার বর্ণনা দেবে, ঠিক আছে? ওটা ওদেরকেই বের করতে দাও। তুমি বলবে লোকটা যখন টয়লেটে যায় তখনই মেরে ফেলে সে। আচ্ছা ঠিক আছে স্যার। এটা কিন্তু জরুরি। ঠিক আছে, বুঝতে পেরেছি। অনুমতি দিলে আমি এখন যেতে পারি। খাবারের জন্য অনেক ধন্যবাদ তোমাদের। আপনি তো কিছুই খেলেন না। আয়শা, ওনার হয়তো জরুরি কোনো কাজ আছে, এজন্যই যেতে চাচ্ছে। এটা হলে তো সে নিজেই বলতো, তাই না? আসলেই আমার একটা জরুরি কাজ আছে। হ্যাঁ, দেখলে? খাবারটা আসলেই খুব মজার ছিল, থ্যাংক ইউ। অনেক ভালো লাগলো, আবার আসবেন। দেখা হবে মোস্তফা। আমি তোমাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি, চলো। ভাই, আমি কিন্তু তোমাকে ভাই বলে ডাকছি। হ্যাঁ নিশ্চয়ই। আয়শা কিন্তু আমার কাছে সবকিছুর চেয়ে বেশি মূল্যবান। আমার মনে হয় সে এটা ডিজার্ভ করে। আমরা খুব কঠিন সময় পার করে এসেছি, অনেক কষ্টের সময়। আবার যদি কেউ আয়শাকে আঘাত করে, নির্দ্বিধায় আমি তার ঘাড় মটকে দেব। নিশ্চয়ই, কিন্তু তুমি আমাকে এসব কেন বলছো? আমি কি ঝামেলা করেছি কোনো? না না, কোনো ঝামেলা করনি। আমি জাস্ট তোমাকে জানালাম আয়শাকে যে কষ্ট দেবে কঠিন শাস্তি পাবে। ও আমার সবকিছু, আর সারা জীবন এটা এমনই থাকবে। একটু বেশি উচ্চাকাঙ্ক্ষী হচ্ছ না? এগুলো তো জাস্ট ট্রেলার, আসল সিনেমা তো এখনো শুরুই হয়নি। মেসেজটা পেয়েছি, যা বোঝার দরকার সেটাও বুঝেছি। আয়েশার কাছ থেকে আমাকে দূরে থাকতে বলছো। আসুন। বাবা, আমি জানি আমার থাকার কোনো জায়গা নেই, আই মিন এই বাড়ি ছাড়া। আপনি ঠিক ছিলেন। একদিনের রাস্তায় আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু আমারও আপনাকে কিছু বলার আছে। সদ্রুদ্দিন আমাকে এসব করতে বাধ্য করেছে। আমি বলেছি আমি এটা পারবো না, এটাও বলেছি সবাই জানতে পারলে খুব খারাপ হবে।
সে বলেছিল এই বাচ্চাটাকে আমি চাই সঙ্গুল, না হলে বাবা আমাকে কখনোই বিশ্বাস করবে না। ও তোমাকে এই বুদ্ধি দিয়েছিল? জি বাবা, জি। পরে আমি ভুক্তভোগী হলাম। কাল রাতে এটা নিয়ে অনেক ভেবেছি। হাসানকে আপনার কাছেই রাখুন বাবা, আমি কোনো একটা ব্যবস্থা করে নেব। কি করবে তুমি? সেটা জানি না, চাকরি টাকরি কিছু খুঁজে নেব। যদি সপ্তাহে একদিন হাসানের সাথে দেখা করার পারমিশন দেন তাহলে দেখা করতে আসব, কিন্তু এই জায়গাটা ছাড়তে পারবো না। কি করবেন? কোন কাজটাই বা আপনি করতে পারেন? দিনমজুরি করব সেমা, রেস্টুরেন্টে কাজ করব, হয়তো ওয়েটার হিসেবে। যাই হোক, আমি তাহলে এখন যাচ্ছি বাবা। হাসান এখন আপনার আমানত। সঙ্গুল, দাঁড়াও। এসো এদিকে, এসো। তুমি ঘর থেকে বের হবে না, বাড়িতে কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না, আর কখনো আমার মুখোমুখি হবে না। আল্লাহ আপনার মঙ্গল করুন বাবা। আল্লাহ যেন আপনাকে অনেকদিন বাঁচিয়ে রাখেন। সেমা, ও তোমার দায়িত্বে থাকলো। ওর হাড় মাংস সব এখন তোমার। সামান্য ভুল হলেই ওকে বাইরে ছুঁড়ে মারবে। বাবা না, হবে না, আমার থেকে আর কোনো ধরনের ভুল হবে না। সীমা, সঙ্গল,